ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। যারা নির্বাচন চায় না ওসমান হাদির উপর তারাই গুলির মতো ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। হত্যার চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। এভার কেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৪৮ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলী কুর্দির স্মরণ সভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা। আসন্ন বিশ্বকাপ ফুটবলের টিকিটের উচ্চ মূল্য নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে। তবে এখন পর্যন্ত টিকিট কিনতে অনলাইনে আবেদন জমা পড়েছে ৫০ লাখ। ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচের জন্য।